আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আজ মঙ্গলবার 1 জুলাই। শক্তিশালী লঘুচাপ পশ্চিমবঙ্গের উপর অবস্থানরত অবস্থায় রয়েছে। এই লঘুচাপের প্রভাবে আজ সারাদিন বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল সহ দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি দেশের কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, এছাড়া বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা বা বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তার সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে লঘুচাপটি রয়েছে সেটি দেখুন ভারতের উপর অবস্থান করা। এখানে দেখুন খড়গপুরের দিকে কিন্তু আছে এবং এরই কারণে আবহাওয়ার পরিস্থিতি কেমন আমরা দেখতে পাচ্ছি। বঙ্গোপসাগরে কিন্তু দমকা বাতাস বয়ে যাচ্ছে প্রায় 60 কিলোমিটারের উপরে, দেখুন 70 কিলোমিটার পর্যন্ত আছে। এখানে মধ্য বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল অবস্থায় কিন্তু রয়েছে এখনও। আর উপকূলীয় সমুদ্র অঞ্চলীয় কিছুটা উত্তাল অবস্থায় থাকতে পারে, কারণ এখানেও কিছুটা দমকা বাতাস থাকার সম্ভাবনা। এদিকে নাইক্ষ্যংছড়ি সহ চকরিয়ার দিকে কুতুবদিয়া বা কক্সবাজার উপকূলীয় অঞ্চলগুলোর উপর তানচির এদিকে, তারপর রোয়াঙ্গাচড়ি, এই যে এখানে সাতকানিয়া, সকল এলাকায় ঘন্টায় প্রায় দক্ষিণ দিক থেকে 48 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাচ্ছে এবং রাজস্থলী, বিলাইচড়ি, রাঙ্গামাটির দিকে, হাটহাজারী, চট্টগ্রাম এবং ফটিকছড়ি এই সকল এলাকায় দেখুন প্রায় 48 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। এছাড়া মানিকচড়ি, লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা, মগিয়াবাড়ি সকল এলাকায় ঝোড়ো হাওয়া থাকবে। সেনবাগ, নিচে কুমিল্লা সহ আগরতলা এবং সন্দ্বীপ, হাতিয়া এখানেও দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একদম উত্তরে গিয়েও কিন্তু দমকা বাতাস থাকবে। বাগালপুর এদিকে দেখুন, বিহারের এদিকে পূর্ণিয়া, এখানে সকল স্থানে দেখুন দমকা জোড়া হাওয়া বইতে থাকবে। এবং লঘুচাপটি যদি আমরা একটু ট্রেকিং করি দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আরও পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং পূর্ব দিকে অগ্রসর হয়ে আবারও ঠিক দেখুন এখানে অবস্থান করছে এবং এটি এই যে এরই কারণে আবারও দেখুন এখানে কিন্তু এই লঘুচাপ আকৃতি কিন্তু রয়েছে এবং এরই কারণে আগামী কয়েকদিন বঙ্গোপসাগরে কিন্তু প্রচণ্ড আকারে দমকা জোড়া হাওয়া কিন্তু অব্যাহত থাকবে। আর দক্ষিণ উপকূলীয় অঞ্চলের দিকেও কিন্তু দমকা বাতাস বইতে থাকবে এবং লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাতের সতর্কতা কতটুকু বর্তমান যদি আমরা একটু স্যাটেলাইট উপগ্রহ চিত্র মোড দেখি, দেখুন আজ আবহাওয়ার পরিস্থিতি কেমন। উত্তরাঞ্চলে কিন্তু ভোর সকাল থেকে মেঘের ঘনত্ব অনেকটাই বেশি, একেবারে মেঘলা আকাশ কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের উপর। দেশের উত্তরাঞ্চলে রাজীবপুর, গাইবান্ধার এদিকে আর টোরা, বাগমারা এখানে দেখুন আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থায় আছে, আপাতত বৃষ্টিবাহী মেঘ নেই। ফুলপুর এদিকে ময়মনসিংহ, ত্রিশাল, জলকাত্র, বালুকা অঞ্চল, বাঁশটাইল, কাপাসিয়া, তারপর কাদিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া অঞ্চল, নেত্রকোনা সহ ফেনারবাগ, বিশনবাপুর, চাতকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, সিলেট, চরকায় এবং দেখুন বড়লাকা, জাকিগঞ্জ অঞ্চল, কোলাউড়া এবং ধর্মনগর সহ সকল জেলার আকাশ কিন্তু একেবারে ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন অবস্থায় আছে বর্তমান। আর এদিকে দেখুন ঢাকা বিভাগের অনেক অঞ্চলে একেবারে আকাশ মেঘলা অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে। এদিকে দোহার, তারপর মুন্সিগঞ্জ সহ হোমনা আকাশ মেঘলা অবস্থায় আছে। ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ব্রাহ্মণবাড়িয়া, তারপর নাসিরনগর, এদিকে কুলাউড়া অঞ্চল, বড়লাকা, চরকায়, জাকিগঞ্জ, কাদ্দম অঞ্চল সহ সকল জেলার আকাশ মেঘলা। আর এদিকে রাজধানী ঢাকা বিভাগ সহ অনেক অঞ্চলে ফরিদপুর, নাগারপুর, ঢাকা, তারপর কাপাসিয়া এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা দেখা যাচ্ছে। বরিশাল বিভাগের দক্ষিণে লালমোহন, তারপর চরপেশন, কলাপাড়া আর মির্জাগঞ্জ, বুরহানুদ্দিন, হাতিয়া সকল জেলার আকাশ কিন্তু একেবারে প্রচণ্ড মেঘলা অবস্থায় আছে। এখানে দেখুন এছাড়া খুলনা বিভাগের অনেক এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, বরিশালীয় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার এবং চট্টগ্রাম বিভাগের অর্ধেক এলাকায় আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং সামান্য আকারে মেঘের আনাগোনা থাকতে পারে। আর বঙ্গোপসাগরে দেখুন মধ্য বঙ্গোপসাগর খুবই উত্তাল অবস্থায় আছে, ভারী বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু বঙ্গোপসাগর বুকে থাকছে। আর আগামী 24 ঘন্টায় যদি আমরা একটু দেখি বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলোর উপর, বৃষ্টির যে আশঙ্কা আজ মঙ্গলবার 1 জুলাই আপাতত দেশের উপর তেমন ভারী বর্ষণ হওয়ার সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে না এই মুহূর্তের রিপোর্টে। এই মুহূর্তে দেখুন তবে এখানে আকাশ মেঘলার সঙ্গে কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি শুরু হতে পারে দুপুর পর, দুপুর থেকে মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পতরঘাটা, কলাপাড়া অঞ্চল, জিয়ানগর, খাওখালী, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, বৌলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরপেশন, হাতিয়া,
এবং এদিকে চৌমুহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহনী, এখানে দোহার অঞ্চল দিয়া বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা, সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে বাংলাদেশের আজ সারাদিন। এছাড়া আরও যদি আমরা একটু দেখি, দেশের উত্তরাঞ্চলীয় মেঘের আনাগোনা থাকতে পারে এবং কিছুটা মেঘ এবং সঙ্গে কিছু রোদ, এরকম পরিস্থিতি, বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে কিছু কিছু অংশে। এছাড়া পশ্চিমবঙ্গের আকাশে মূলত মুষলধারে একেবারে টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, চারিদিকে সামান্য বিক্ষিপ্ত কিন্তু মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। এবং 2 তারিখ বুধবার 2 তারিখের আপডেটে যদি আমরা একটু যাই, এখানে কিন্তু ভারী বৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে টেকনাফের দিকে আর মায়ানমার অঞ্চল দিয়া এই সকল স্থানে কিন্তু একেবারে ভারী বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে সেটি চট্টগ্রাম বিভাগের সকল জেলায় কিন্তু প্রভাব ফেলবে না। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, তবে সকল জেলায় ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। একেবারে দক্ষিণে তবে আগামী বৃহস্পতিবার 3 তারিখ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, পাশাপাশি দেশের আরও বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে শিবনগর, সাতক্ষীরা, তারপর খুলনা, মংলা, শ্রীকান্তাপুর, এখানে বাগেরহাট, টঙ্গিপাড়া, এখানে গোপীনাথপুর সহ আশেপাশের অঞ্চলগুলোর উপরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মাঝারি। এদিকে খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, আর এদিকে কোলাঘাট এবং কলকাতা অঞ্চল থেকে শুরু করে এদিকে দুর্গাপুর, এখানেও পশ্চিমবঙ্গের অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 3 তারিখ নাগাদ। আর সিলেট, শিলচর, এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী 3 জুলাই নাগাদ। এছাড়া দেশের উত্তরাঞ্চলীয় কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া বাকি এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে 3 তারিখে যে সবচেয়ে বড় আপডেট হচ্ছে, টেকনাফ থেকে শুরু করে এখানে মায়ানমার সহ কুতুবদিয়া বা আশেপাশে বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে। সঙ্গে দমকা ঝড় হাওয়া কিন্তু বইতে থাকবে এবং শুক্রবার 4 তারিখ নাগাদও একই পরিস্থিতি তৈরি হতে পারে। আপাতত দেশের উপর তেমন ভারী বৃষ্টি নেই, তবে জুলাই মাসে দেখুন প্রথম সপ্তাহে দক্ষিণের বেশ কিছু অঞ্চল জুড়ে 3 তারিখ 4 তারিখ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা খুবই বেশি দেখা যাচ্ছে যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে। টেকনাফের দিকে দেখুন, কক্সবাজার, নাইকুঞ্জুরি, এখানে হালকা মাঝারি, কুতুবদিয়া হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা, এবং সাতকানিয়া, তারপর রাজস্থলী, বিলাইচুরি, রঙ্গাচুরি, থানচি, এখানে দেখুন হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী শুক্রবার 4 জুলাই নাগাদ। এবং সঙ্গে 4 তারিখ আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে লোহাগাড়া, এদিকে শাইলকোপা, তারপর এখানে মাদারীপুর, শিবচর অঞ্চল, মুন্সিগঞ্জ, দোহার, তারপর গোপীনাথপুর, নড়াইল অঞ্চল, কটসাদপুর, এই যে অনেক স্থানে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। তো দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। তবে আগামী দেখুন 5 তারিখের আপডেটেও বৃষ্টিপাতের আশঙ্কা আছে এবং 6 তারিখ যদি দেখি, 6 তারিখেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে। তো দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। যদি আমরা বৃষ্টির পরিমাণ মোড়ে যাই, কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন পরের 5 দিনে এখানে দক্ষিণ অঞ্চলে প্রায় 250 মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে টেকনাফ সহ উকিয়া, চেনমার্টিন, কক্সবাজার, তারপর এখানে সকল স্থানে কুতুবদিয়ার দিকে 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা আছে। সেটা কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বরিশালের কিছু কিছু অংশে প্রায় দেখুন হালকা থেকে মাঝারি জন্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এখানে। আর এদিকে খুলনা বিভাগেরও কিছু কিছু অংশে হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগের উত্তরাঞ্চলে চাতকবাজারের দিকে, চিরাপুঞ্জের উপর, জাহিনথিয়াপুর এবং চরকাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, পাইলাপুল, এই সকল জেলার উপর কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে মূলত বর্তমান বৃষ্টিপাতের সতর্কতা। আর পাশাপাশি দেশের তাপমাত্রা কীরকম থাকতে পারে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা বিভাগে 31-এ থাকতে পারে দেশের উত্তরাঞ্চল। এখানে ময়মনসিংহ বিভাগের উপর সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা। আর এদিকে সিলেট বিভাগের দিকে সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি দেখুন একেবারে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর রংপুর বিভাগেও প্রায় কিছু অংশে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আছে, বাকি জায়গায় 31 এবং 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা। রাজশাহীতে 32 পর্যন্ত রয়েছে, একটুখানি দক্ষিণ দিকে 31-এ তাপমাত্রা থাকবে। খুলনার কিছু অংশে 29, 28, 29 এবং বাকি অংশে 31 থেকে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অবস্থান করবে। আর বরিশালে সর্বোচ্চ 30, চট্টগ্রাম বিভাগে 29, কিছু এলাকায় 28, তারপর এখানে 29, এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গ কলকাতা 30, এখানে বেশিরভাগ এলাকায় মূলত 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।
তো দেখুন, এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। তো নতুন কোনো পরিবর্তন আসলে জানাবো, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।